আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী মায়া নবী আকাই নামদার মদিনী তাজদার আহমদী মুক্তার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র সভায় পবিত্র মাহফিলে আমাদেরকে আসা বসা ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পরের সভা উচ্চ সুরে আলহামদুলিল্লাহ, একটু জোরদার করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, মাহফিলটা দেখে মনে হচ্ছে আমার যে আমি 2-3 বছরের মধ্যে কোনো একবার এখানে এসেছি, সম্ভবত না হলে এখানকার আশেপাশে কোথাও এসেছি, মাদ্রাসায় না, হ্যাঁ এই গ্রামে ফার্স্ট টাইম হলো। যাই হোক, আপনারা কিন্তু জ্ঞানী গুণী লোক, বা আমি দেখেছি যে আপনারা বক্তা আসা মাত্রই সুন্দর করে একদম হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম আশরাফি সাহেব যা যা বললেন আপনারা মেনে চুপচাপ জায়গাগুলো ভরিয়ে বসে গেলেন। এইরকম আলিম ওলামার কথা মাননেওয়ালা গ্রাম খুব কম পাওয়া যায়। বারবার ডাকার পরেও মাজলিসে আসবে না, ওই বাজারে ঘুরবে। কিন্তু এখানকার লোক মা বোনেরা সুন্দরভাবে বসে গেছেন, আপনারাও বসে গেছেন। আগামীকাল সুরকার বক্তা আছে আর মুফতি সাহেবও আছেন। আজকে আপনাদের গ্রামেরই এক ছেলে, হয়তো মাদ্রাসার ছেলে, প্রথমে সুরের আপনার আলোচনা করেছে, তারপরে হযরত মাওলানা ইব্রাহিম আশরাফি উনিও কিছু আলোচনা করলেন। আমি বিনা সুরে বিনা গোসলে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনতে হবে। আজকে আমার বক্তৃতার মেন টপিক, মেন বিষয় হলো দ্য অ্যাক্টিভিটিস এন্ড ক্রিডস অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। কোরআন ও হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত যা কাজ করে, এই কাজগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ এবং কর্মগুলো, আকীদাগুলো কোরআন হাদিস মোতাবেক সঠিক না ভুল, এই বিষয়ে আলোচনা করব। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে মনে, অথবা কোনো জিনিসের কনফিউশন থাকে, সেটা লিখে স্টেজে পাঠাবেন, আমাকে দিবে। আমার যদি সেই প্রসঙ্গে জ্ঞান থাকে অবশ্যই সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করব, আলোচনা করব। তবে আসুন, আলোচনার পূর্বে আমাদেরকে দরুদ ভুলে গেলে চলবে? দরুদ কি ভুলে যাবে না? খালি আলোচনায় চলবে, দরুদ চলবে কি চলবে না? অনেকগুলো জায়গায় বলে হুজুর ঠিক আছে জালসা করবেন কোরআনের আলোকে, হাদিসের আলোকে, কোরআন হাদিসের কথা শোনান, কিন্তু দরুদ পড়বেন না। হ্যাঁ, এই যে বারবার দরুদ পড়ছেন, এগুলা পড়বেন না। আমি বললাম ভাই, যদি কোরআন হাদিসের কথা মানতেই চাও তাহলে দরুদ পড়বেন না, এই কথা বলা যাবে? আচ্ছা, কোরআনে কি আছে দরুদ পড়বেন না? হ্যাঁ আছে, পড়বেন না লেখা আছে, পড়বো লেখা আছে। দরুদ পড়বেন না, এটা কি কোরআনের কথা? এটা কি হাদিসের কথা? না না, কোরআনের কথা তো হলো এই। আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো এবং তোমরা আমার নবীকে সম্মানজনক সালামও জানাও। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা দরুদ পড়তে বলেছেন না নিষেধ করেছেন? পড়তে বলেছেন। সালাম নবীজির প্রতি পড়তে বলেছেন না সালামকে নিষেধ করেছেন, কোনটা? আচ্ছা, আল্লাহ তাআলা যদি পড়তে বলেন, আল্লাহ তাআলা যদি সালাম দিতে বলেন, কোন মুখিয়া, কোন মোড়ল, কোন সর্দার, কোন মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক যদি নিষেধ করে, তাহলে ওদের কথা মান্য করা যাবে? ভাব মান্য করা যাবে না? আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর কথা। এই জন্য যদি কোনো বক্তা দরুদ শরীফ পড়ে, তাকে বাধা দেওয়া যাবে না। আর দরুদ ভুলাও চলবে না। ভুলা চলবে না কেন? তার কারণটা হলো এই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 961 এর মধ্যে। নবীজি বলছেন,
মান নাসিয়া সালাতা আলাইকা খাতিয়া তারিকাল জান্নাহ। অর্থাৎ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পাঠ করা ভুলে যায়, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করা ছেড়ে দেয়, এই ব্যক্তি জান্নাতের রাস্তায় থাকতে পারে না। অর্থাৎ জান্নাতের রাস্তায় যদি থাকতে হয়, জাহান্নামের রাস্তায় যদি না থাকতে চান, জান্নাতের রাস্তায় থাকতে চান, তাহলে দরুদ ছেড়ে দেওয়া চলবে, দরুদ ভুলে যাওয়া চলবে। আসুন তাই একবার আমরা সবাই মিলে মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পাঠ করি। এখানে কেউ প্রশ্ন করতে পারে, হুজুর সবাই মিলে কেন, একসঙ্গে কেন, একা একা পড়া যায় না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, একা একা পড়া যায় না কেন? একা একাই পড়েন। কথা বুঝতে পারছেন না? একা আপনি পড়বেন, আমি পড়বো, উনি পড়বেন। আচ্ছা, ইনি যেই টাইমে দরুদ পড়বে, সেই সেম টাইমে আমার দরুদ পড়া কি হারাম হয়ে যাবে? হারাম বলতে না। মুসলমান তো উনিও এক টাইমে দরুদ পড়ছেন, আমিও দরুদ পড়ছি, উনিও দরুদ পড়ছেন, উনিও দরুদ পড়ছেন। এগুলো সবাই যদি একা একা দরুদ পড়ে, যেহেতু এক জায়গায় আছি, একসঙ্গে হবে না? হবে না? হবে না? হবে না? তো মানুষের এই যে একটা ধারণা, একা একা পড়তে হবে, একসঙ্গে পড়া যাবে না। আমি বলবো, বাপ তোমাকে একসঙ্গে পড়ার দরকার নাই, একা একাই পড়ো। কিন্তু যখন একসঙ্গে এক জায়গায় থাকবো আর একই টাইমে পড়বো, একা একা পড়লেও একসঙ্গে হবে না? হবে না? হবে। তাই পড়ুন তো একবার, আল্লাহুম্মা